কবরে নেওয়ার পরে বন্ধু আমার দিকে তাকান, দুইজন ফেরেশতা আসবে তাকে প্রশ্ন করার জন্য। কয়জন? দুইজন ফেরেশতা আসবে। ও বন্ধু, এই দুইটা ফেরেশতার স্কিন হবে ব্ল্যাক, কালো। কি হবে? কথা বলেন। কালো হবে দেখতে, তাদের চোখগুলো হবে বন্ধু নীল। পাপী মানুষগুলোটাকে প্রশ্ন যখন করা হবে বন্ধু, তিনটা কয়টা? তাকে প্রশ্ন করা হবে, সে বলবে লা আদরি। তাকে প্রশ্ন করবে, সে বলবে লা আদরি। তাকে প্রশ্ন করবে, সে বলবে লা আদরি। সে কিছু জানে না, কিছু জানে না, কিছু জানে না। বন্ধু রে, তখন সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি, মাটি রে। ওই মাটি, এই পাপিষ্ঠ সারাটা জীবন জমিনের উপর থেকে কত অন্যায় করেছে, কত অপরাধ করেছে, জীবনে কোনোদিন কোন আলেম ওলামাকে মূল্যায়ন করে নাই। তারা যখন কোরআন হাদিসের কথাগুলো বলেছে গ্রহণ করে নাই। মাটি, মাটি রে, এমন ভাবে তুমি তাকে চাপ দাও। ও বন্ধু পুটিয়ার মানুষ, ও পুটিয়ার আমার ভাই, আমার বাবা গো, মা, মা গো, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই, হৃদয় খুলে শোনো, কত ভয়ঙ্কর হবে বন্ধু এই কবর। মাটি তাকে বন্ধু এমন ভাবে চাপ দেবে, চিৎকার করবে, হাহাকার করবে, কেউ নাই রে সেদিন, কেউ বন্ধু তোমার পাশে থাকবে না। কারণ এই কারণে কেউ বন্ধু পাশে থাকবে না, আমার রাসূল আগে জানিয়ে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে। কারো কারো জন্য কবরটা হবে প্যারাডাইস, আবার কারো কারো জন্য কবরটা হবে বন্ধু ভয়ঙ্কর হেল। কারো জন্য কবর জান্নাত, আবার কারো জন্য বন্ধু জাহান্নাম। এমন ভাবে মাটি চাপ দিবে বন্ধু, মানুষ কিন্তু একবারই মরবে, দুইবার মরার সুযোগ নেই। কবরে যাওয়ার পর পরে সে আবার পুনরায় জিন্দা হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা হাড় বন্ধু আরেকটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে, কেউ সেদিন তার ডাকে সাড়া দিবে না। তার কারণ হলো বন্ধু, আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সম্পদ একটাও কাজে লাগবে না। কেন কাজে লাগবে না? সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলে দিয়েছেন কোরআন শরীফের সূরা ইউনূসের 44 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জালেম, যারা অত্যাচারী, আল্লাহ অত্যাচারীকে বন্ধু পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ বলেছেন, ওমানিজ জালিমিনা মিন আনসার। জালেম যখন বিপদে পড়ে যাবে, ও বন্ধু তাদের জন্য কোনো সাহায্যকারী আমার আল্লাহ রাখে না। এই দুনিয়ার মধ্যে বিপদে পড়লে বন্ধু ঘুষ দিয়ে বিপদ পার হওয়া যায়। কথা কয় না, পার হওয়া যায় কিনা? আপনার দেখবেন আপনাদের এলাকায় আছে কিনা জানি না, বাংলাদেশের বিভিন্ন পাড়ায় 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 ঘুষখোর বিচারক আছে। কথা কয় না কেন? ন্যায়টাকে অন্যায়, অন্যায়টাকে ন্যায় করে ফেলে চা কপি 500 টাকার নোট। বিকল্প রাস্তা খুঁজে পাওয়া যায়, কেন বললাম? কিন্তু ওপারে বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ বলেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত, ধরা আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ধরবে খুব কিভাবে? শক্তভাবে। কথা বলেন না কেন? আমরা যদি কোনো মার্কেটে বা সমনিতে বা দোকানে সিসি ক্যামেরা লাগাই, ভয়ে আমরা সেই সীমানায় যাই না। কিন্তু বন্ধু, এই দুনিয়ার ক্যামেরার ফুটেজ ধ্বংস করা যায়, ডিমলিশ করা যায়, নিশ্চিহ্ন করা যায়, তারপর আমরা এত ভয় পাই। কিন্তু আপনার আমার দুই কাঁধে চির অমর সিসি ক্যামেরা আছে। কথা বলেন না কেন? জানেন না ক্যামেরার খবর? আল্লাহ কোরআনে বলেছেন, ওই ক্যামেরার নাম হলো ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আছে না নাই? আরো জোরে বলেন।
তাহলে আল্লাহ ধরছে খুব শক্তভাবে, কবরে চলে গেছেন তো, আর তো পাওয়ার খাটানোর জায়গা নাই, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, শুধু এখানেই বন্ধ ক্ষান্ত নয়, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, people will not die that day, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষগুলো বন্ধ বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, people will not be able to escape that day, মানুষগুলো চাইলেও সেদিন সেখান থেকে আর পালাতে পারবে না। কত ভয়ঙ্কর পরিবেশ, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার বন্ধ সুযোগ নাই, কাউকে দোষ দিতে পারবেন না, কারণ আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে, আর এই জুলুমটা হয় তার অতিরিক্ত লোভের কারণে। কথা বলেন না? মানুষ যদি অতিরিক্ত দুনিয়ার লোভ না থাকতো, এই দুনিয়াতে একটা মানুষও বন্ধ পাপী হতো না। আপনি আফসোস করবেন সেই সুযোগও নাই রে। ও বন্ধু, কি হয়ে গেল? একটা হাড়ের মধ্যে আর একটা হাড় ঢুকে গেল, চিৎকার করতে থাকলো, হাহাকার করতে থাকলো। শুধু তাই নয় বন্ধু, এখানে শুধু ক্ষান্ত নয়, ওই জাহান্নামে যারা পাবে মানুষগুলো, যারা পানির তৃষ্ণায় বন্ধ কলিজা ফেটে যাবে, চিৎকার করে পানি পানি করবে রে। ও বন্ধু, তাদের জন্য ওয়ানলি ওয়ান, একটা মাত্র পানির ব্যবস্থা আছে রে। ওই পানিটা হবে উত্তপ্ত গরম পানি। এই পানিটা কেমন আগুন দিয়ে বন্ধ ফোটানো হবে? এই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনটা হলো 70 গুণ বেশি পাওয়ারফুল। কেমন আগুন হবে জানেননি? জাহান্নামের আগুনটাকে আল্লাহ 1000 বছর বন্ধ তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধ সাদা। আরো 1000 বছর তাপ দিলেন, রং হয়ে গেল বন্ধ লাল। আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধ কালো। এক এক করে 3000 বছর বন্ধ তপ্ত করে আগুন বরাদ্দ করে রেখেছে শুধুমাত্র পাপী লোকদেরকে আগুনে পোড়ানোর জন্য। সবচেয়ে বেশি কম যারা যাব হবে রে, সবচেয়ে বেশি কম যারা যাব হবে, তাকে আগুনের একটা জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না? কয় জোড়া জুতা? একটা জোড়া জুতা। মাথার মগজটা কুরবানির ঈদের দিনের গোশতের পাতিলের মতো, বিয়ে বাড়ির গোশতের পাতিলের মতো, অথবা অনেক যে বড় শীত, কনকনে শীত, শীতের দিনে কিন্তু আপনাদের এলাকায় মা বোনেরা চুলায় গরম পানি করে না? দেখবেন অতিরিক্ত ঠান্ডা পানির সাথে মিশাইতে হলে অতিরিক্ত গরম লাগে, টকবক টকবক করে পানিটা যেভাবে উতরায়, ঠিক তেমনি ভাবে পাপী লোকের মাথার মগজটা উতরাতে থাকবে, কিন্তু মরতে পারবে না। লা ইয়ামুত, মরণ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচাও নাই। ওমা হুমান হাবি গায়িবিন, ওখান থেকে পালাবার কোনো সুযোগ নাই। দৌড় দিবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরে ফেলেছে খুব শক্ত করে। আল্লাহু আকবার বলেন না? কি করবে মানুষ সেদিন? সম্পদ কোনো কাজে, ধন সন্তানও কোনো কাজে। আর এখনকার সন্তান তো আরো কাজে লাগতো না, এটা দুনিয়ায় কাজে লাগে না, আখিরাত তো দূরে। কিও ভুল বলছি? এখনকার বাচ্চা কাচ্চা দুনিয়ায় তো কাজে লাগে না, ম্যাক্সিমাম বাচ্চা কাচ্চা মানুষ। বাবা আমার কথা শুনে না, শুনে কথা বলে, শুনে সালাম দেয় না। ইসলাম তো নাই, কন্টিনিউয়াসলি মোবাইল, আর এই মোবাইলের মাধ্যমে তারা ইহুদিদেরকে তাদের হৃদয়ে ঢুকিয়ে ফেলেছে। ইহুদিরা হলো, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, the heretics are the eternal enemy of the believers, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয়, জাহান্নামীদের জন্য আযাবের শেষ নাই বন্ধু। একটা খাবার জাহান্নামীদের জন্য বরাদ্দ আছে, আযাবের খাবার, যেটাকে বলা হয় জাক্কুম, কাঁটাযুক্ত বিষাক্ত ফল। এই মুহূর্তে যদি ফুটিয়ার জমিনে যদি রে একটা ফোঁটা জাক্কুম যদি এই মুহূর্তে ফুটিয়ার জমিনে পড়ে, আমার রাসূল বলছেন গোটা পৃথিবীর মাটি ও বন্ধু তাৎক্ষণিকভাবে বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কেউ চেষ্টা করলেও এই জমিনে কোনোদিন কোনো ফসল ফলাতে পারবে না। এই খাবার জাহান্নামীদের জন্য বরাদ্দ। জাহান্নামীরা খেতে থাকবে, ও বন্ধু চিৎকার করতে থাকবে, কিন্তু বাঁচতে পারবে না, মরতে পারবে না, পালাতেও পারবে না। জোরে জোরে করলে পারে নাউজুবিল্লাহ।
শুধু এখানে ক্ষান্ত নয়, ও বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয়, রাসূল জানিয়ে দিলেন রে জাহান্নামী যারা বন্ধু তাদের কত ভয়ঙ্কর অবস্থা। তারা জাহান্নামী যারা হবে তাদের জন্য আরেকটা খাবার বরাদ্দ, যেটাকে বলা হয় বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার রাসূল বললেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ঘামের গন্ধেই তো কাছে দাঁড়ানো যায় না, আর রক্তপুঞ্জ খেতে দেওয়া হবে, খেতে হবে। খাবো না বলার কোনো সুযোগ নেই। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। 9,13,00,000 মাইল দূর থেকে অনেক আবরণ ভেদ করে আসে। আমরা কিন্তু কি করতে পারি না, সহ্য করতে পারি না। ঠিক না ঠিক? কি করতে পারি না, সহ্য করতে পারি না। কিন্তু কিয়ামতের দিন সোহাত উপরে থাকবে সূর্য। কি করব সেদিন? উপায় আছে? কথা বলেন না, উপায় আছে? বন্ধুরে কত ভয়ঙ্কর হবে। আল্লাহ বলেছেন ইদাস সামাউন ফাতরাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাযারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ বলেছেন বন্ধু আকাশটা সেদিন ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। আল্লাহ বলেছেন সেই দিনই তোমার কবর ওপেনিং করা হবে। এই দুনিয়ার মানুষকে কি করেছে আর কি করেনি প্র্যাকটিক্যালি দেখতে পারবে এবং জানতে পারবে। এত ভয়ঙ্কর হবে, নারী পুরুষ উলঙ্গ থাকবে, কেউ কারো দিকে তাকাবার মতো কোনো মানসিকতা থাকবে না। একটা গর্ভধারিণী মা বাচ্চা প্রসব হওয়ার আগেই তার সন্তান দুনিয়াতে আসবে, গর্ভপাত হয়ে যাবে, সেটা টেরও পাবে না। এত ভয়ঙ্কর হয়ে যাবে, মানুষগুলো মাতাল হয়ে যাবে, অথচ তারা কেউই নেশা করে নাই, করবে না, অথচ তাদের অবস্থা মাতালের মতো হয়ে যাবে। লিখিত দপ্তর মানুষ যেমন করে গুটিয়ে নেয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ সেদিন সবকিছু গুটিয়ে নিবে। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত ভয়ঙ্কর কবর, অত্যন্ত ভয়ঙ্কর হাসর। জানেন ফুলচেরাতের ফুলটা 30,000 বছরের রাস্তা হবে। চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধার হবে। উপরের দিক থেকে আগুনটা ঝুলন্ত উদিত, ঝুলন্ত, নিচের দিক থেকে আগুনটা উদিত। মাঝখান দিয়ে যারা নেকি তারা পার হয়ে যাবে, আর যারা পাপী কোথায়? জাহান্নামে। এই জাহান্নামের কথা চিন্তা যদি আপনারা করেন, তাহলে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন, সামাজিক বন্ধনে আবদ্ধ হবেন, বেশি বেশি করে দান সাদাকা করবেন। আর মনে রাখবেন আগের মানুষের তুলনায় এখনকার মানুষের হায়াত একেবারেই কম। আগের মানুষের সুখের তুলনায় এখনকার মানুষের শরীরে সুখ তো নাই। আগের দিনের খাবারের স্বাদ যে ছিল সেই তুলনায় এখনকার মানুষের খাবারের স্বাদ পায়। বাড়ি ঘরে পর্যন্ত মেডিসিনের চাল। আগে মানুষ ভাতের মার খেয়ে বেঁচে ছিল। কি গ্রামের মানুষ কি বলে, হ্যান হ্যান, ওটা খেতে পারছে। এখন কিন্তু চাল ধোয়ার পরে, মাতের মার ফালানোর পরে ভাত খায়, তারপরেও রোগ। কথা বুঝতে পারছে? আগের দিনে মানুষ কি খাইতো? মার খাইতো, শারীরিক এনার্জি ছিল। এখন কিন্তু মানুষ ভাতের মার ফেলে দেয়, ভাতের মার ফেলে ভাতটা খায়। এই ভাতটাও কিন্তু ডাক্তার একবার খেতে দেয়। কয়বার? একবার। 3 বার খাওয়ার কোনো সুযোগ নেই। নতুন নতুন এই যে ডায়াবেটিস রোগটা, এটা তো আমাদের কর্মের ফল। কে? এটা আমাদের কর্মের ফল। আপনারা সময়কে আমাদের মতো থাকতে আপনারা কি শুনছিলেন এই রোগের কথা? না, আমরাও তো ছোট থাকতে শুনি নাই। এখন এই রোগ কোত্থেকে আসলো? এখন এই রোগ এসেছে, এই রোগ এসেছে মানুষের কর্মের কারণে। সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন। রাজি আছেন তো? কথা বলেন। আজকে আলোচনা করেছি 2টা দিক। একটা হলো মৃত্যুর যন্ত্রণা, আর একটা হলো কবরে আযাব। তাই তো?
মনে রাখবেন তো এগুলো কথা বলেন। মিথ্যা কথা কখনো বলবেন না, মিথ্যা হলো সকল পাপের মূল। আর হারাম খাবেন না, হারাম খাইছেন তো আপনার সব আমল বরবাদ। পরের হক নষ্ট করা থেকে দূরে থাকবে। আপনার জীবনে যদি পরের হক মারার অভিযোগ না থাকে, আপনার জান্নাত খুব সহজ। আল্লাহ সব ক্ষমা করবে, অন্যের হক মাফ করবে না। করবে? আপনাদের এখানে একটা মসজিদ আছে, আসেনি? মসজিদে কিন্তু টাকা লাগে, লাগে না? এখানে আপনাদের মসজিদে একটু দান করতে হবে, করবেন নি? ওমা সব হয়ে গেল। কিও মসজিদ কি একা একা চালানো যায়? আমি কি বলেছি? ঈমান এবং আমল নিয়ে কবরে যাইতে হবে, বললাম না? কথা বলেন না। তা আমলের মধ্যে তো একটা আমল হলো আল্লাহ, আর ইবাদতের স্বাদ বাড়ায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেম। আপনি যতক্ষণ আল্লাহ রাসূলের প্রেমে না পড়বেন, ততক্ষণ কেউ আপনাকে আমলের মজায় নিতে পারবে না। তাহলে আপনাকে আগে আমল করার আগে প্রেম করতে হবে। আপনি এখানে আসার আগে আল্লাহ রাসূল সম্পর্কে আপনার জেনে বুঝে আসতে হবে যে আমি কোথায় যাচ্ছি। আপনারা কি জানেন এটা যে একটা ক্লাস? এটা যে একটা ক্লাস, এটা কি আপনারা জানেন? প্রফেশনাল, এটা যে একটা টিচিং প্রফেশন, এটা কি আপনারা জানেন? না, জানেন না। যদি জানতেন তাহলে আপনাদের ম্যাক্সিমাম ছেলেদের পরনে আজকে পাঞ্জাবি টুপি থাকতো, গায়ে আতরের সুঘ্রাণ আসতো। আপনারা এই জায়গাটা কি এটা বুঝেন নাই? আর এই জায়গাটাতে কি এটা না বোঝার পেছনে একটা কারণ, সেটা হলো এখানকার যে বাবা মা। কি আপনারা যারা বাবা মা আছেন, প্যারেন্টস, every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ paradise of the child under the feet of the mother. মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম। মা বাবাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। কেন বললাম? বাবা মা শুধু সন্তান জন্ম দিয়ে সীমাবদ্ধতার মধ্যে থেমে যেতে পারে না। যেই সন্তানকে আপনাদের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, তাদের অভিভাবক হিসাবে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা থালাথি খিসানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, বাবা এবং মা আপনাদেরকে আল্লাহ রাসূলের ইনস্ট্রাকশন দিতেছে। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? একটা হলো হুব্বি নবীকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর মহব্বত, নবীর ভালোবাসা শেখাও, কারণ এটা শেখা এবং শেখানো ঈমান এবং ফরজ। এরপরে বলা হয়েছে হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবার, নবীর আহলে বাইতের প্রেম শেখাও। প্রথম বলেছেন টিচ। আল্লাহ রাসূল বলেছেন কি? তোমরা তোমার সন্তানকে কোন শিক্ষা দাও? নবীর প্রেম, নবীর ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শেখাও। আপনারা বললেন, আমার ভাই ইমরান হোসেন ফারুকী সাহেব, তিনি বলে গেলেন আপনারা সবাই সত্যিকারের নবী প্রেমিক। টুপি তো নবীর প্রেমের এক নিদর্শন। কিও ঠিক না? টুপি পরা বেঈমানরা কিন্তু দাড়িও রাখে, পাঞ্জাবিও পরে, শেরওয়ানি পরে, কিন্তু টুপি হলো মুসলমানের প্রতীক। আর এখন বর্তমানে শুধু বাংলাদেশ না, পৃথিবীর মুসলমানের বাচ্চাদের স্টাইল, তাদের স্টাইল এবং বেঈমানদের স্টাইল দুটো সেম টু সেম। আপনার মধ্যে যদি অতিরিক্ত কোনো কিছু না থাকে, তাহলে মুসলমান হিসেবে চিহ্নিত করার কোনো উপায় নাই। এখনকার ম্যাক্সিমাম ছেলেদের চুল কাটার স্টাইল ইহুদি স্টাইল। কথা কি বুঝতে পারেন আমার? কথায় কি রাগ হচ্ছেন? খারাপ লাগছে আমার? এবার আসেন, আপনি যখন বাড়ি থেকে বের হয়ে বাজারে যান, তখন কিন্তু আপনি নরমাল যে ড্রেস, কমন যে ড্রেস, এটা কিন্তু চেঞ্জ করে ফেলেন।
একটু উত্তম পোশাক পরে আপনি বাজারে যান, কারণ ওখানে কত মানুষের সাথে আপনার দেখা হবে, কমিউনিকেশন হবে, ঠিক কিনা বলেন? অথচ বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা। ক্রেতা এবং বিক্রেতার জন্য বাজার, আদার্স যে পার্সন গুলো আছে, আদার্স যে পিপল গুলো আছে, তাদের জন্য কিন্তু বাজার মোটেও শুভ কিছু বয়ে আনতে পারে না। আর এই মসজিদ, মাদ্রাসা, জান্নাতের বাগান, এগুলো হলো আল্লাহর পছন্দের জায়গা, উত্তম জায়গা। এখনকার ছেলেরা মসজিদে পর্যন্ত যাওয়ার সময় ড্রেস চেঞ্জ করে না। সবচেয়ে লজ্জাজনক কথা হলো এখনকার ছেলেরা এমন পোশাক পরে নামাজে রুকুতে গেলে তার পিছন দিকে লজ্জাস্থান দেখা যায়। জিন্স প্যান্ট পরেন না আপনারা? কথা বলেন না কেন? হয়তো গ্রামের মানুষ আপনারা লুঙ্গি বেশি পরেন, ম্যাক্সিমাম ছেলেরা কি করে? জিন্স প্যান্ট পরে। জিন্স প্যান্ট পরার পরে একটা পুরুষের লজ্জাস্থান ঢাকা থাকে না, এটা ফাঁকা থাকে। এই কথাগুলো কেন বললাম? আফসোস লাগলো। মানুষ যাই আসছেন আলহামদুলিল্লাহ, মানুষ কোনো জোর করে আনা যায় না, যারাই আসছে এতে আমি অনেক খুশি। কিন্তু আপনারা যদি সত্যিকারের মুসলমানের লেবাসটা নিয়ে আসতে তাহলে অনেক সুন্দর দেখা যায়। তোমার দাদা ভাইকে দেখেন তো, কত সুন্দর লাগে না? কথা বলেন কেন? পোশাকের কারণে। ওই যে দেখেন, এই যে মুরব্বীরা বসে রয়েছে, টুপি আছে না? আছে না? এখানে যে মুরব্বীরা বসে আছে, টুপি আছে না? কেন? এই টুপিটা মাথা দেওয়া সুন্নাহ, লম্বা পাঞ্জাবি পরা সুন্নাহ। কথা কি বুঝতে পারছেন? মুসলমান হিসেবে মুসলমানের যে ধর্মীয় চর্চা, এই চর্চাটা যথাযথভাবে করতে হবে, অন্যথায় এই মুসলমানিত্ব দিয়ে কোনো লাভ। এই যে মুরব্বী মানুষগুলো আছে আপনাদের এলাকায়, এই মুরব্বী মানুষগুলো পৃথিবী ছেড়ে চলে গেলে, আপনাদের এলাকা ছেড়ে চলে গেলে এই এলাকার যুবকরা আর ভালো থাকবে না। কেন ভালো থাকবে না জানেন? এখনো পর্যন্ত তাদের কাছে আল্লাহ রাসূল আছে, এখনো তারা আল্লাহকে ডাকে, রাসূলকে ডাকে, দরুদ পড়ে, জিকির করে, প্রেমময় কাজকর্মের সাথে নিজেকে যুক্ত রাখতে পছন্দ করে। আর আমাদের এখনকার ছেলেরা এটার সাথে কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স। কোনটার সাথে? খেয়াল করেন গভীরভাবে। এটা তো পাহাড়ি এলাকা, সাপ বিচ্ছু দেখা যায় না? আমার কথা বললাম, আছে না নাই? আর এখনকার মানুষ তো সাপ বিচ্ছুর চেয়েও ভয়ঙ্কর। সাপ বিচ্ছু এখন মানুষকে ভয় পায়। কেন বললাম? দুনিয়াতে বিষাক্ত কোন সাপ বা প্রাণী সবল মারলে বিষ নামানোর মেডিসিন পৃথিবীতে আছে, কিন্তু এই সাপের বিষ যদি কারো অঙ্গে ঢোকে, তার বডি থেকে এই জীবনে আর বিষ নামবে না। গুড ক্যারেক্টার সম্পন্ন পারসনকে ক্যারেক্টারলেস পারসন হিসেবে প্রস্তুত করার জন্য দ্যাটস এনাফ। কথা বলেন। আজকে আপনার মসজিদে কি মুসল্লি হয় যথাযথ? জুমার দিনে তো হয় না, ওই নামাজ সালাম বিরাবাদ জামাতের আগে, তাই না? সব জায়গায় কাহিনী, শুধু মোবাইল। এটার মধ্যে ঢুকলে কিন্তু ছেলেরা দুনিয়ার কোনো খবর থাকে না, কিন্তু মসজিদে গেলে কিন্তু কোন সময় বের হইব যুদ্ধ শুরু হয়ে যায়, বিশেষ করে জুম্মার দিন। এই যুবক, সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন হলো জুম্মার দিন, যেটা রোজার ঈদের দিন, কুরবানির ঈদের দিনের চাইতেও দামি জুম্মার দিন। রাসূল বলেছেন, আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে আপনি যে গুনাহ করেছেন, যদি কবিরা গুনাহ না করেন, ছোট ছোট যত গুনাহ আছে সাগীরা গুনাহ, এক জুমা থেকে আরেক জুমা, আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে আপনার অপরাধগুলো হয়েছে, দুই দিকের জুম্মার কারণে আপনার এই মাঝখানের গুনার কাফারা হয়েছে। তার মানে দুই দিকের জুমাটা সঠিকভাবে পড়ার কারণে কি হয়ে যায়? মাঝখানের একটি সপ্তাহের গুনাহ মাফ হয়ে যায়। আসছে সামনে রমজান মাস, ওয়া রমাদান ইলা রমাদান, একটা রমজান থেকে আরেকটা রমজানের মাঝখানে যে গ্যাপ আছে 305 দিনের গ্যাপ। কত? কথা বলেন না কেন? 305 ডেজ, 305 দিনের গ্যাপ। এই দিকে রমজান ঠিকমতো রাখার কারণে সামনে আসছে যে রমজান, এই রমজান আল্লাহ যদি হায়াত দেয় ভালোভাবে পালন করতে পারলে আর কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারলে 305 দিনের গুনাহ মাফের জন্য দুই দিকের রোজাই যথেষ্ট হয়ে যায়।
জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে। আপনারা সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ কিন্তু আপনাকে জবান দিয়েছে বুট খাওয়ার জন্য নয়, বাদাম খাওয়ার জন্য নয়, চা কফি খাওয়ার জন্য নয়, দোকানে বসে বসে রং চা খাবেন আর মানুষের বদনাম করবেন এই জন্য নয়, যুবকরা 5 জন 7 জন 10 জন একত্রিত হয়ে কোলাহল পরিবেশে গিয়ে নিজেদের মন মতো প্রত্যাশিত গ্রহণযোগ্য বক্তব্য দিবে এই জন্য নয়। আল্লাহ মানুষকে জবান দিয়েছে এই কারণে আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো তারপর আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ কি কন্ডিশন দিয়েছে দেখছেন, খেয়াল করছেন? ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এখন আপনি আমি আল্লাহকে স্মরণ করি না, এজন্য আমরা রহমত পাই। আজকে কি রহমত নিয়ে যেতে চান না গজব? সবাই চিরজীবন চিরজীবন। তোমার কথা বলতে পারেন না, অসুস্থ। অসুস্থ হওয়ারই কথা। যারা জিকির করে তারা জিন্দা, আর যারা জিকির করে না দেখতে শুনতে গায়ে গতরে মোটা সোটা বড় সড়ো হইলেও তারা কোরআন হাদিসের ভাষায় আল্লাহ রাসূলের ভাষায় তারা মরা। যারা জিকির করে তারা কি জিন্দা, আর যারা জিকির করে না তারা কি মরা। কে বলেছে? এবার আসেন আমি আমার মূল আলোচনা একটু যাইতে চাই, কারণ আলোচনার একটা নির্দিষ্ট বিষয় আছে। সেই বিষয়টা হলো এদিকে তাকান, সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান। এই যে মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা, এই দেহটা, এটাকে আমরা কি বলি? মানুষ। ইংলিশে কি বলা হয়? ম্যান অথবা পারসন। আর আল্লাহর কোরআনের ভাষায় খেয়াল করেন, আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয়? আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন, কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। তার মানে এই মানুষটা কোনটা? এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছে, এই ভিতরে আরেকটা মানুষ আছে যেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড, অনলি রূহ মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আত্মাটা হলো জাস্ট আল্লাহর অর্ডার, নির্দেশ। এটার কোনো ক্ষয় নেই, এটার কোনো মরণ নেই, এটার কোনো বিনাশ নেই। এটা জাস্ট স্থান পরিবর্তন করে, প্লেস চেঞ্জ করে। কথা কি বুঝতে পারছেন? এবার আসেন আমি এখানে কেন আসলাম। এখানে আসার কারণ হলো এটা আপনাদেরকে যেন সহজে বোঝাতে পারি। যখন আপনার আমার দেহের মধ্যে রূহ আসে নাই, তখনও কিন্তু আপনার আমার জন্ম হয়ে গেছে। কোথায়? রূহের জগতে। কোথায়? আলমে আরোহায়। আপনার আমার এই দেহটা, এই মানুষটা কিন্তু এখনো পৃথিবীতে হয় নাই বা আসে নাই, তখনও কিন্তু আপনার আমার জন্ম হয়ে গেছে। কোথায়? আলমে আরোহায়, রূহের জগতে। কিন্তু তখন কি আপনার আমার নাম রাখা হয়েছিল? যখন ওখান থেকে রূহটা আপনার আমার দেহের মধ্যে আসলো, পৃথিবীতে মায়ের উদর থেকে আসলাম, নাম রাখা হলো, সেই নামে এই পর্যন্ত ডাকা হচ্ছে। ওই পর্যন্ত আপনাকে আমাকে ডাকবে যতক্ষণ পর্যন্ত আপনার আমার দেহে প্রাণ পাখিটা থাকবে। যেদিন এই দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাবে, সেদিন আপনার আমার নামের আবে একটা শব্দ যুক্ত হবে, বর্গ। তার মানে আই এম ডেড, ইউ আর ডেড। আমি, আপনি, আমরা সবাই মৃত। কতক্ষণ পর্যন্ত জিন্দা? যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণ পাখিটা থাকে। যখন পাখিটা বের হয়ে যায়, তখন কিন্তু আপনার আমার আর কোনো দাম নেই। যত ঝড়, যত তুফান, যত বৃষ্টি আসো, আপনাকে আপনার আপন স্বজন কবরে নিয়ে রাখবে। কথা বলেন না? তাহলে কি দাঁড়ালো? বিষয়টা কি দাঁড়ালো? আমাদের এই দেহটা আসল নয়, এটাকে যেটা পরিচালনা করছে রূহটা, সেটা হলো আসল। তো এখানে মানুষের আসল সত্তা হলো তার আত্মা। এজন্য প্রত্যেকটা কাজ করার আগে আপনার আত্মাটাকে অ্যাক্টিভ করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? তার মানে আপনার মানসিকতাকে ডেভেলপ করতে হবে। তাহলে আপনার লাইফ স্টাইল চেঞ্জ করতে পারবেন এবং আপনার ফিউচারকে আপনি ব্রাইটনেস করতে পারবেন।
আল্লাহ কি বলেছেন? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। যার মধ্যে ভয় নেই সে মানুষ হতে পারে না। কি নাই? যার মধ্যে ভয় নেই, যার মধ্যে তাকওয়া নেই, সে মানুষ হতে পারে না। আপনি যদি আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, আপনি দুটো স্টেজকে যদি আপনি আলোকিত করতে চান, তাহলে প্রথমত আপনার মধ্যে থাকতে হবে ঈমান, দ্বিতীয়ত থাকতে হবে ভয়। আগাবো সামনের দিকে প্রেম নিয়ে, কিন্তু কাজ করার পূর্বে আমার মধ্যে সেই সেন্স আসতে হবে, আল্লাহ গো, এই কাজ করতে গিয়ে আমার দ্বারা যেন কোনো অন্যায় না হয়, অপরাধ না হয়। যদি আমি কি হয়ে যাই, অপরাধী হয়ে যাই, তাহলে আমার ঠিকানা হবে কি? You have to go to hell. তোমাকে must be চলে যেতে হবে জাহান্নামে। জাহান্নাম হলো অবর্ণনীয় কষ্টের জায়গা, আর জান্নাত হলো অবর্ণনীয় সুখের জায়গা। আল্লাহ কাউকে বলবে go to paradise, কারোর জন্য জান্নাত। কিন্তু আমরা এখন বর্তমানে ম্যাক্সিমাম মানুষ, এই প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্ম, নেক্সট যারা আসবে, ম্যাক্সিমামই জাহান্নামী হবে। ওমা কথা কয় না। কি হবে? কেন হবে? কারণ তাদের মধ্যে দ্বীনের শিক্ষা থাকবে না। এই দ্বীনের শিক্ষা না থাকার কারণে তারা ইসলামের রঙে রঙিন হতে পারবে না। আর ইসলামের রঙে রঙিন না হওয়ার কারণে তাদের মধ্যে ঘন ঘন আসমানি গজব আসবে, নতুন নতুন রোগ বিমার আসবে, যেই রোগ বিমারের খবর আপনার আমার পূর্বপুরুষরা কোনোদিন জানতই না, শুনেই না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। এখন একটা ভাইরাস বের হয়েছে, নিপা ভাইরাস, দেখছেন নি? দাদু ভাই আপনি তো মুরব্বী, আপনারা কি আগে খেজুরের রস ইচ্ছা মতো খান নাই? কাঁচা গাছ উঠটা খান নাই? আপনারা খান নাই দাদু ভাই? আপনারা খান নাই? কোন অসুখ হয়েছে? এখন খেজুরের রস খেলে নিপা ভাইরাস হয়ে যায়, কাঁচা খেজুরের রস। অথচ খেজুর গাছ সৃষ্টির রহস্য অত্যন্ত প্রেমময়। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে আদমকে বানাইছেন। কি দিয়া? আদমকে বানাইয়া যে আদমের বডিটা সাইজ করছে, সাইজ করার সময় যেই মাটিগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, এই জায়গা থেকে কিয়ামতের আগ পর্যন্ত খেজুর গাছ উঠবে। সুবহানাল্লাহ বলেন। খেজুর হলো অত্যন্ত সুস্বাদু খাবার, এটার মধ্যে সর্বস্তরের এনার্জি আছে, আর রসের স্বাদের কথা তো বলেই শেষ করা যায় না। কিন্তু আজকে যে সুস্বাদু খাবার আমাদের জন্য বিষাদে পরিণত হলো, এটার জন্য দায়ী কি জানেন? আমরা। কারা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কারা? আজকের এই ক্লান্তির জন্য দায়ী কে? আমরা। কেননা আমরা আল্লাহর রঙে রঙিন হতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। কার কাজ? আজকে মানুষ এইগুলো করতেই বেশি পছন্দ করে, ঠিক কিনা বলেন? আমরা যেই মুসলমান হয়েছি, আমাদের যে ধর্ম, আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। Islam is not only a religion but also complete code of life. আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে ইসলামের মধ্যে। আজকে আপনারা যদি পরিপূর্ণ ইসলামের প্রেম মর্যাদা বুঝতেন, তাহলে আজকে আপনাদেরকে আবারও বলছি, আপনাদেরকে জান্নাতে মেহমানের মতো মনে হতো। কারণ আপনারা এখন আর সাধারণ মানুষ নন, আপনারা সবাই জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। যারা জান্নাতের বাগানে আসে, জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি প্রথম খাবার হলো সুবহানাল্লাহ। কারণ ভাত খাইলে দেহে শান্তি মিলে, জিকির করলে রুহে শান্তি মিলে। আজকে আপনি রুহকে শান্ত করার জন্য এসেছেন। কাকে? দেহকে না। দেহটাকে জাস্ট আজকে ইউজ করেছেন, ব্যবহার করেছেন। বন্ধুরে আমার,
আমার নবী, আপনার নবী দুই জাহানের বাঁচছেন আমি রাহমাতুল লিল আলামিন নবী, তিনি আমাদেরকে বন্ধু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন দিয়েছেন। প্রেমের খবর ও বন্ধু এবং দুঃখের খবর, এই দুটোই কিন্তু রাসূল আপনাকে আমাকে দিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বন্ধু, আল্লাহর হাবিব আপনার আমার কাছে এসেছেন, আল্লাহ রাসূল আপনার আমার কাছে এসেছেন সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে। কি ওয়ামা আরসালনাকা, আল্লাহ রাব্বুল আলামিন আরসালনাকা দ্বারা কি বুঝাইছে? পাঠাইছে। কি করেছে? ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মানব জাতির নিকট পাঠিয়েছে বাশীরাও ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে। যারা আল্লাহ রাসূলের কথা মেনে চলবেন তাদের জন্য বরাদ্দ হবে জান্নাত, আর যারা আল্লাহ রাসূলের কথা অমান্য করবেন তাদের ঠিকানা হবে বন্ধু জাহান্নাম। আমি আজকে আপনাদেরকে নিয়ে বন্ধু জাহান্নাম নিয়ে একটু আলোচনা করব, কবর এবং হাসর নিয়ে একটু আলোচনা করব। একটু শুনতে রাজি আছেন নি? আরো জোরে বলেন। একটু শোনার দরকার আছে না নাই? কারণ এই কারণে করব, এখনকার মানুষের মন পাথরের চাইতেও শক্ত, মৃত্যুর কথা তার একেবারে ভুলেই গেছে। এই জন্য মানুষ চুরি করতে, ডাকাতি করতে, পরের করে যায় অন্যায়, অন্যজনের করে যায় আগুন দিতে, সুদ খেতে, ঘুষ খেতে, চুরি ডাকাতি করতে মানুষ ভয় পায় না। আপনাদের এদিকে সুদ আসেনি? আছে? খাইছে না কি কয় রে? আছে সত্যি? ওমা আরেকটা কই অভাব বলে নাই। সত্যি সুদ আছে আপনাদের এদিকে? সব আছে? নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে নাউজুবিল্লাহ। কি ভয়ঙ্কর কথা। এদিকে তাকান, রাসূল বলেছেন লা তুকবালু সালাতু বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন কুলুব। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। এই জন্য বন্ধু আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ঈমানদারকে, ও believers, save yourself and your families from the fire। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য আল্লাহ বলেছেন save yourself and your families from the fire। আল্লাহ ঈমানদারকে বলেছেন কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন মুনাফিককে নয়, কারণ মুনাফিকরা এইগুলো তারা বিশ্বাস করে না। যদিও বলে আমরা বিশ্বাস করি, যেগুলো অন্তরে ধারণ করে না। যারা মুখে একটা বলে অন্তরে আরেকটা করে, তারা কখনোই ঈমানদার না। যেহেতু বলেছেন আপনাদের এলাকায় সুদ আছে, আমি এইভাবে শুরু করতে চাই। বন্ধুরে আমার, আল্লাহ আপনাকে বলেছেন ব্যবসাকে হালাল করেছেন, কারণ এখানে হালাল উপার্জন। কথা কয় না কেন? ব্যবসাকে কি করেছেন? হালাল করেছেন। আর সুদকে রাসূল হারাম করেছেন, আল্লাহ হারাম বলেছেন। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? এখন আমরা কিন্তু ব্যবসা ছেড়ে দিয়ে সুদ নামক ব্যবসায় নেমে গেছি বন্ধু। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে একটুখানি বলে দেই, এই যে গত চাঁদ গেল, রজবের চাঁদ, তার মানে মেরাজের চাঁদ। কিসের চাঁদ? শবে মেরাজ, লাইলাতুল মেরাজ। আপনার আমার প্রাণের রাসূল তিনি বন্ধু মেরাজে যখন গেলেন আল্লাহর সাথে মেরাজ করার জন্য, ভ্রমণ করার জন্য, তখন আপনার আমার প্রাণের রাসূল তিনি জাহান্নামের দিকে নজর দিলেন। জাহান্নামের দিকে নজর দিয়ে চেয়ে দেখলো বন্ধু, জাহান্নামের দিকে নজর দিয়ে তিনি চেয়ে দেখলেন জাহান্নামের মধ্যে ধনী ধনী মানুষ আর মহিলাদের সংখ্যা বেশি।
নাউজুবিল্লাহ বলেন না। জাহান্নামের মধ্যে ধনী ধনী মানুষ আর মহিলার সংখ্যা বেশি, আর জান্নাতের দিকে নজর দিয়ে চেয়ে দেখলো পুরুষের সংখ্যা বেশি আর গরিব মানুষের সংখ্যা বেশি। সুবহানাল্লাহ বলেন না। জান্নাতে কার সংখ্যা বেশি? বন্ধুরে আমার, জান্নাতের মধ্যে পুরুষ এবং গরিব মানুষ বেশি, আর জাহান্নামের মধ্যে ধনী এবং নারী বেশি। এর মধ্যে আমার রাসূল দেখতে পাইলেন জাহান্নামের মধ্যে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। বন্ধুরে আমার, জিবরাইলকে প্রশ্ন করলেন, ও জিবরাইল বলে দাও না রে, এই যে ঘরের মতো বড় বড় পেট না মানুষগুলো এরা কারা রে? এবার আমার রাসূল একটা যখন প্রশ্ন করলেন, জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই মানুষগুলো হলো দুনিয়ার সুদখোর। আমার রাসূল বললেন, এদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, যারা সুদ লাগাচ্ছেন আর সুদ খাওয়ার স্টাইল কি জানেননি? আপনাদের এখানকার স্টাইল তো জানি না। হাওলাত চাইলে কিন্তু টাকা দিবে না, বলবে বোন হারামও তো নাই। মহিলারাও কিন্তু সুদ খায় আমাদের এদিকে, আমার আশেপাশে, আমি যেখানে আছি আশেপাশে মহিলারাও সুদ খায়। হাওলাত চাইলে কই বুবু গো নাই তো নাই। কিন্তু যদি বলেন বুবু তোমাকে মাস শেষে আমি কিছু দিব ইন্টারেস্ট, বুবু এবার বলবে আমার কাছে টাকা নাই, দাঁড়াও ম্যানেজ করতে পারবো। কই কি? কয় আমার বড় দুলাভাই বিদেশ থাকে, আমার কাছে টাকা আছে। একদম টাকা মিথ্যা কথা, কারণ হাওলাত দিবে না, সে সুদ দিয়ে টাকা বাচ্চা দিবে। কথা বলেন না কেন? আরো জোরে বলে। বন্ধুরে আমার, আমার কথায় রাগ করবেন না। এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, পুরুষ নারীরা উভয়ে সুদের সাথে যুক্ত। আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, তোমরা কি কেউ স্বপ্ন দেখেছো? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, তোমরা কি কেউ স্বপ্ন দেখেছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না 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 না, আমরা কোনো স্বপ্ন দেখিনি। রাসূল বলেছেন, আমি একটা স্বপ্ন দেখেছি, তোমাদেরকে জানাবো কি? এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জানিয়ে দেন, জানিয়ে দেন। এবার আমার রাসূল অনেক লম্বা হাদিস বন্ধু, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা জায়গা আমি ফাইন্ড আউট করেছি বন্ধুরে আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, আমার কাছে দুইজন আগন্তুক আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ চলেন, আপনাকে নিয়ে ভ্রমণ করব। আমি ঘুরতে গেলাম, অনেকগুলো দৃশ্য আমি দেখেছি রে, অনেকগুলো দৃশ্য আমি দেখতে পেলাম। এর মধ্যে একটা দৃশ্য আমি দেখতে পেলাম, একটা মানুষ রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে। নাউজুবিল্লাহ বলেন না। একটা মানুষ রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে বন্ধু তিনি কোলে আসতে চায়। আবার আরেকজন বড় বড় পাথর নিয়ে বন্ধু নদীর কোলে দাঁড়িয়ে আছে। সে যখন কোলে আসতে চায় তাকে পাথর নিক্ষেপ করে এদিক দিয়ে যখন কোলে আসতে চায় মুখ ঘুরিয়ে আরেক দিক দিয়ে যায়। এমনি করে করে বন্ধু সে বারবার কোলে আসতে চায়, কিন্তু সে কোলে ফিরে আসতে পারছে না। ও বন্ধু, বারবার তাকে প্রতিহত করা হচ্ছে, প্রতিদিনের মুখে পড়তে হচ্ছে। এবার রাসূল প্রশ্ন করলেন সঙ্গীদেরকে, এই মানুষটা কে রে? বারবার কেন তাকে সাজার অন্তর্ভুক্ত হতে হয়? সে কেন বারবার চেষ্টা করে আসতে পারতেছে না? এবার রাসূলকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এইটা হলো দুনিয়ার সুদখোর, এই জন্য তার শাস্তি হলো রক্তের নদী। নাউজুবিল্লাহ বলেন না কেন? নির্দিষ্ট সময়ের মোট পরে রক্তের মধ্যে থাকা যায়নি। রক্ত একটু গায়ে লাগলে তো গা সব ভার হয়ে যায়, ঠিক কিনা বলে? বিশেষ করে আমার এই হাদিসের এই অংশ বিশেষ মনে রাখবেন, কুরবানির ঈদের সময় মানুষ পশু জবাই করার পরে মাটির নিচে কিন্তু বন্ধু সবকিছু পুঁতে দেয়, তারপরেও মানুষ দুর্গন্ধে 2-4 দিন পরে হাঁটতে পারে না, পানি এবং ব্লিচিং ছিটিয়ে দেয়, ঠিক কিনা বলেন? আর এই সুদখোর মানুষটা নিখুঁত রক্তের নদীর মধ্যে বন্ধু সাঁতার কাটে। জুড়ে জুড়ে বলেন না একবার নাউজুবিল্লাহ। একটা মানুষ 9 টাকা বন্ধু তার হালাল, 1 টাকা মাত্র তার হারাম। 9 টাকা তার পবিত্র,
একটা টাকাটা আরো পবিত্র। আল্লাহর হাবিব বলেছেন বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, কেউ যদি এই 9 টাকা হালাল টাকার সাথে একটি টাকা যুক্ত করে যদি সে জামা বানায়, এই জামা পরে সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ এই হারাম টাকা হালাল টাকার সাথে যুক্ত হয়ে বাকি টাকাগুলোকে সে দুর্গন্ধ যুক্ত করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? এই জন্য টাকার দিকে নজর দিলে হবে না বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, আমার রাসূল বলেছেন, আল্লাহর হাবিব আমাদের কাছে এসেছেন, পৃথিবীর কাছে এসেছেন মানব জাতির নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে তিনি এসেছেন। আমি আজকে ভয়ের জায়গা নিয়ে একটুখানি আলোচনা করব বন্ধু। আমার দিকে তাকান, একটুখানি দেখেন। ঈসা রূহুল্লাহ, তিনি মৃত মানুষ জিন্দা করতে পারতো। ঈসা নবীর নাম শুনেছেন না আপনারা? আমাদের নবীর আগে পৃথিবীতে যিনি ছিলেন ঈসা রূহুল্লাহ, তিনি পৃথিবীর বুকে বন্ধ বাবা ছাড়া এসেছে। ঈসা রূহুল্লাহ মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারতো। ওনার কাছে একটা বরকতময় আশা ছিল, লাঠি ছিল। কুষ্ঠ রোগীকে মেসেজ দিয়ে দিলে কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না? অন্ধ লোককে মেসেজ দিলে তার দৃষ্টি শক্তি ফিরে এসে যেত। একবার উনি কি করলেন, উনি সঙ্গীদেরকে নিয়ে একটা মেষ তিনি কি করলেন, ভক্ষণ করলেন। উনি এই মেষটাকে জব করে তিনি ভক্ষণ করলেন, কিন্তু ভক্ষণ করার পূর্বে তিনি বললেন, একটা হাড় এবং একটু চামড়াও তোমরা অন্য কোথাও ফেলে দিও না। যেটুকু হাড় এবং যেটুকু চামড়া আছে, এই চামড়া এবং হাড় খাওয়ার পরে সবগুলো এক জায়গায় রেখে দিও। পুরো মেষের গোশত তারা খেয়ে ফেললো। ভক্ষণ করার পরে ঈসা রূহুল্লাহর হাতে যে লাঠি আছে, লাঠি দিয়ে মেসেজ করে দিয়ে বলল, যা যা তুই তোর পালে চলে যা, হাড় এবং চামড়া থেকে আবার পরিপূর্ণ মেষ হয়ে পালে চলে যায়। সুবহানাল্লাহ বলেন না? তিনি এমন একজন আল্লাহর নবী ছিলেন বন্ধু, তিনি মরা মানুষ জিন্দা করতে পারতেন। ওনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মুজিজা দিয়ে দিয়েছে। একদিন ওনার কাছে একজন বেঈমান আসলেন, এসে বললেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আপনি তো মৃত মানুষ জিন্দা করতে পারেন, আপনি পূর্ণ কোন মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারবেন কি? আপনি তো মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারেন, পূর্ণ কোন মানুষকে জিন্দা করতে পারবেন কি? এই কথা বলার পরে তিনি প্রশ্ন করলেন, বলো আমি কাকে জিন্দা করব? বলতেছেন, তুমি নূহ আলাইহিস সালামের ছেলে শামকে তুমি জিন্দা করবে। নূহ আলাইহিস সালামের ছেলে শামের কাছে চলে গেলেন। কোথায়? তার কবরে। তার কবরের কাছে যখন যেয়ে গেলেন, ঈসা রূহুল্লাহ গিয়ে তাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বন্ধু, ওই নূহ আলাইহিস সালামের ছেলে শাম তিনি জিন্দা হয়ে গেল। জিন্দা হয়ে যাওয়ার পরে এবার দেখা গেল তার এই দাড়িগুলো, চুলগুলো পাইকা সাদা হয়ে গেছে। ওনাকে প্রশ্ন করা হলো, আপনাদের জামানায় মানুষের তো চুলদাড়ি পাকতো না, কিন্তু আপনার চুলদাড়িগুলো কেন পেকে গেল? তিনি বললেন, আমার মনের মধ্যে এমন ভয় এবং আতঙ্ক তৈরি হয়েছে, আমার কাছে মনে হয়েছে আজকে জানি কিয়ামত কায়েম হয়ে যাবে। খেয়াল করেন, ঈসা রূহুল্লাহ বলল, আপনি যে মৃত্যুবরণ করেছেন আপনার বয়স কত? কয়, আমি যে মৃত্যুবরণ করেছি আমার মৃত্যুবরণের বয়স হলো 4000 বছর। এবার ওনাকে প্রশ্ন করা হলো, মৃত্যুটাকে আপনি কেমন পেয়েছেন? ওই নূহ আলাইহিস সালামের ছেলে শাম একটা ডাক দিয়ে বললেন, ওগো নবী, নবী গো, আমি মৃত্যুবরণ করেছি 4000 বছর হয়েছে, আমি সব কিছু ভুলে গেছি, এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা বলতে পারি না। এই মৃত্যু আমাদের মানুষের আছে কিনা? এই পটিয়ার মানুষের আছে কিনা? তাদেরকে মৃত্যুর ভয় আছে না? যদি থাকতো তাহলে একটা লোক ঘরে থাকতো না। কথা বলেন না কেন? মৃত্যুর ভয় নেই, মৃত্যুর ভয় নেই। যদি ভয় থাকতো মানুষ ঘুমাতে পারতো না বন্ধু। কবরের কথা যদি চিন্তা করতো মানুষ ঘুমাতে পারতো না।
বন্ধুরে আমার, মুসা নবী যখন ইন্তেকাল করলেন, ওনাকে প্রশ্ন করা হলো, নবী গো, আপনি আপনার মৃত্যুটাকে কেমন পেয়েছেন গো নবী? আমাদের নবী মুসা তিনি কিন্তু যেমন তেমন নবী নয়। 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মুসা কালিমুল্লাহ। There is no God but Allah. Moses spoke to Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুসা আল্লাহর সাথে কথা বলেছেন। মুসাকে যখন প্রশ্ন করা হলো, গো নবী, নবী গো, মৃত্যুটাকে কেমন পেয়েছেন গো নবী? এবার মুসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, আমি আমার মৃত্যুটাকে এমন পেয়েছি, আমার কাছে আমার মৃত্যুটাকে এমন মনে হয়েছে, জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে জীবন্ত ছেড়ে দিলে ওই চড়ুই পাখিটার যে এমন লাগে, আমি মুসার কাছে আমার মৃত্যুটা তেমন মনে হয়েছে। আপনাদের এলাকায় সকালে বিকালে সিঙ্গারা পুরি বানায়নি, পেঁয়াজও বানায়নি, দোকান আছে না? আমি আপনাদেরকে আজকে বলে যাই, আপনাদের শিক্ষার জন্য বলে যাই, এখন থেকে আগামীকালকে কি করবেন? সকালে অথবা বিকালে অথবা যেই কোনো সময় এই যে দোকানের সামনে যাবেন, দেখবেন বন্ধু, তেলের কড়াইয়ের মধ্যে তেল কত উত্তপ্ত থাকে, একটা ছোট্ট রুটির টুকরা দিতে সাথে সাথে মচমচে ভাজা হয়ে যায়। কথা বলেন না কেন? এত উত্তপ্ত হয়। ও বন্ধু, এত ভয়ঙ্কর। মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছেন এবং 8 জন স্বর্গীয় উপাধি প্রাপ্তের মধ্যে একজন নবী। উনি যদি বলতে পারেন আমার মৃত্যুটাকে আমি এমন পেয়েছি, জীবিত একটা চড়ুই পাখিকে জীবন্ত ছেড়ে দিলে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে যেমন হয় রে, আমি মুসা আমার মৃত্যুটাকে তেমন পেয়েছি। জুড়ে জুড়ে একবার বলেন না আল্লাহু আকবার। সকল নবীর মধ্যে শ্রেষ্ঠ নবীকে, সকল নবীর মধ্যে শ্রেষ্ঠ নবীকে বলতে পারেন না? আমাদের নবী নাম কি? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা ইতিপূর্বে এখনকার ডিজিটাল মোল্লারা ওয়াজ করে না? এখনকার ডিজিটাল মোল্লারা আছে ফতোয়া দেওয়ায় নিয়ে ব্যস্ত, বেদাত বেদাত বেদাত। ওমা কথা বল না কেন? দেখবেন এটা করো না বেদাত, এটা করো না বেদাত, বেদাতের প্যাকেট নিয়ে আছে। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, সব জায়গায় ডিজিটাল শব্দ ইউজ করা যায়, কিন্তু ইবাদতে ডিজিটাল চলে না। আমি আপনাদেরকে আরেকটা প্রেমের খবর শোনাই। হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম তো শুনেছেন। বন্ধুরে আমার, তিনি এমন একজন নবী ছিল, তিনি কন্টিনিউয়াসলি তিনি রোজা রাখতেন। তিনি যখন রোজা রাখতেন, ওনার ইফতার গুলো বন্ধু জান্নাত থেকে আসতো। আমাদের সুবহানাল্লাহ মজা হয় না? আপনারা সুবহানাল্লাহ মজা করে বলেন, কারণ আল্লাহ দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করে। আল্লাহর কাছে দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদার বেশি গ্রহণযোগ্য। এখানে মাশাআল্লাহ ভালো মানুষ আছেন, কম না তো? আপনারা আওয়াজ দিলে তো এই পুরো বাগানটা মুখরিত হয়ে যায়। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ। ঘুম চলে আসছে, আলোচনাকে বন্ধ করে দেব নাকি শুনবেন? আরো শোনার দরকার আছে না? কারণ মাহফিল তো আর প্রতিদিন হয় না, বছরে একদিন, একটা রাতের কিছু অংশ। তো এইটুকু সময় যদি আমরা আল্লাহ রাসূলের জন্য কুরবানি করতে না পারি, তাহলে মুখ দেখানোর রাস্তা আসেনি? আছে? আমার দিকে তাকান বন্ধু, অত্যন্ত শিক্ষণীয় বিষয়। তিনি যখন রোজা রাখতেন, ইফতার গুলো বন্ধু জান্নাত থেকে আসতো। অবশিষ্ট যেগুলো ছিল সবগুলো আমারই টান চলে যেত জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না? একদিন জনৈক ব্যক্তির সুরতে আজরাইল আসলেন ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য। যখন তাদের ফার্স্ট দেখা হলো, ইদ্রিস আলাইহিস সালাম ওনাকে জান্নাতে খাবার খাইতে বললেন। উনি বললেন না না, আমি এগুলো খাবো না। ইদ্রিস আলাইহিস সালামের সন্দেহ হলো, অনেক আলাপ আলোচনা হলো, অনেক লম্বা ঘটনা। আমি ভুল জায়গাটা একটু বলবো, কারণ আমার মূল আওয়াজ কিন্তু রয়ে গেছে। আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, বোঝানোর জন্য, আপনাদের মানসিকতাটাকে একটু নরম করার জন্য। ও বন্ধু, ওয়াজ শুধু শুনলে হবে না, আপনার মধ্যে কি করতে হবে? আপনার মধ্যে কন্ডিশন তৈরি করতে হবে। আমি কোন ওয়াজটা শুনবো, কোনটা মানবো, কোনটার উপর দাঁড়িয়ে থেকে আমার জীবন পরিচালনা করব। ও বন্ধু, সবাই জানে নিঃসন্দেহে মরতে হবে। অল মেন উইল ডাই।
সকল মানুষকে মরতে হবে। আজরাইল যখন আসবে, জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। আজরাইল যখন আসবে কোনো এক্সকিউজ কিন্তু গ্রহণ করা হবে না, কোনো ধরনের অজুহাতে কিন্তু আজরাইল আপনাকে ছেড়ে যাবে না। যেদিন আসবে ওই দিনই আপনার জীবন শেষ। আপনাদেরকে আমি বন্ধু কেমন করে বুঝাইলে বুঝবেন আমি জানি না। আপনারা আজকে যারা আসতে আসেননি শুধুমাত্র দুনিয়ার প্রেমের কারণে, দুনিয়ার লোভের কারণে, দুনিয়ার বিলাসিতার কারণে, এবং অনেকেই কৃপণতা এবং অহংকারের কারণে। যেখানে একটা সামিয়ানা দিছে যে কি লাভ হবে, কোন না কোন কারণে তো আসেন নাই। এর মধ্যে মূল হলো দুনিয়ার প্রেম। আমি ঘুমিয়ে যাব, আগামী কালকে সকালবেলা কাজে যাব। কিন্তু মনে রাখেন, ঘুমিয়েছেন ঠিকই, আপনি উঠবেন কিনা এটার সিদ্ধান্ত আমার মালিকের কাছে। কথা বলেন না কেন? আপনি ঘুমাইতে গিয়েছেন ঠিকই, বন্ধু ঘুমিয়ে আর মরণের সমান। মুরব্বীরা বলে না, ঘুমানোর পরে কিন্তু প্রাণ পাখি আপনার মধ্যে থাকে কিনা, এটা ঘুরে। কথা কয় না কেন? উঠবেন কিনা মালিক সিদ্ধান্ত করবে, আপনাকে উঠাবে কিনা না চিরনিদ্রায় ঘুম পাড়িয়ে দেবে। যারা দুনিয়ার জন্য পাগল হয়ে গেলেন, মসজিদ মাদ্রাসা দ্বীনের গোলামি বাদ দিয়ে দিলেন, তাদেরকে আমি বলে দিয়ে যাই, ও বন্ধু পুটিয়ার আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলে দিতে চাই গো, কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার ভোগ, এই দুনিয়ার বিলাসিতা, এই দুনিয়ার সব কিছু হলো একটা ধোঁকা। যারা আল্লাহ রাসূলকে বলে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, আরো ভয়ঙ্কর খবর শোনেন বন্ধু। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওই দিন, যেই দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনোটাই আপনার কোনো উপকারে আসবে না। অপুটিয়ার মানুষ, যেই সন্তানের জন্য, যেই সম্পদের জন্য নিজের সোনালী দিনকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে তুমি ঢেলে দিয়েছো, এই সম্পদ এবং সন্তান একটাও ফিউচারে তোমার কোনো কাজে আসবে না। এই জন্য আমি আপনাদেরকে আজকে আলোচনা শোনাচ্ছি বন্ধু। এখানকার মানুষ সাদা সিধা সরল মনে হওয়ার কথা ছিল, কিন্তু এখানে এসে দেখলাম যথেষ্ট গরল আছে। যদি গরল না হতো এখানে মানুষের সবচেয়ে বড় ভিড় হতো। যাও কবে সেই দিকে যায় না। ইদ্রিস আলাইহিস সালাম প্রতিদিন তিনি রোজা রাখতেন, জান্নাত থেকে ইফতার আসতো, অবশিষ্ট ইফতার করার পরে যা আবার জান্নাতে রিটার্ন চলে যেত। একদিন মৃত্যুদূত আজরাইল আসলেন দেখা করার জন্য। অনেক কথোপকথন হলো, হওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আপনি কে, আমাকে পরিচয় দেন। কই, আমি দুনিয়ার কোনো মানুষ নই গো নবী, আমি হলাম মৃত্যুদূত আজরাইল। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি কি মৃত্যুদূত আজরাইল? কয় হ্যাঁ। কয় তাহলে আমার কি মৃত্যুর সময় হয়ে গেছে? না 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 নবী গো, না না না, আপনার মৃত্যুর সময় হয়নি গো নবী। তাহলে তুমি আমার কাছে কেন এসেছো? কয় আপনার সাথে আমি প্রেমের বন্ধন লাগাতে এসেছি, আপনার সাথে আমার একটা বন্ধন তৈরি করতে এসেছি। এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, তুমি যদি আমার সাথে বন্ধন তৈরি করতে চাও তাহলে তুমি আমার কিছু শর্ত মানতে হবে। কয় কি গো নবী? কয় আমাকে প্রথমে তুমি মৃত্যুবরণ করাতে হবে, তার মানে মরণ দিতে হবে। আল্লাহু আকবার বলেন না। কেউ কে ইচ্ছে করে মরণ চায়? ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমার সাথে সম্পর্ক করতে হলে ফার্স্ট শর্ত হলো, ফার্স্ট কন্ডিশন হলো আমাকে মরণ দিতে হবে। ওগো নবী, আপনার তো মৃত্যুর সময় হয়নি, কেমন করে মৃত্যু দিব? এবার কয় আল্লাহর সাথে থেকে তুমি আলাপ আলোচনা করে ব্যবস্থা করো। ওমা আল্লাহু আকবার কয় না দি? আর জোরে বলেন না আল্লাহু আকবার। ব্যাপারটা কি সহজ মনে করছে? এটা কি কখনো সহজ ভাবা যায়? এবার ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, নবী, তিনি কিন্তু আল্লাহর নবী। তিনি ডাক দিয়ে বললেন, আজরাইল রে, শুধু আমাকে মরণ দিলে হবে না, আমার মৃত্যুর পরে আমাকে আমার জীবন দিতে হবে। আজরাইল তো আশ্চর্য হয়ে গেছে, কি ঘটনা? একবার মৃত্যু দিব, আবার জীবিত করব। কয় রে আজরাইল, শুধু জীবন দিলে হবে না, আমাকে একবার জান্নাত জাহান্নাম দেখাতে হবে।
শুধু জাহান্নাম দেখালে হবে না, আমাকে একবার জান্নাত দেখাতে হবে। যখন জান্নাতের কথা বলল, এবার আজরাইল ডেকে ডেকে বলে, নবী নবী গো, আপনি কথা দেন গো, আপনি জান্নাত দেখার পরে ফিরে আসবেননি। আপনারা ওয়াজ বুঝেন না? সুবহানাল্লাহ, এখনো মজার হয় না। আপনি কি বুঝছেন? এতক্ষণ কিন্তু পাল্টা কোনো জবাব নেই, কিন্তু এখন কি বলছে? আপনি কথা দেন জান্নাত দেখে ফিরে আসবেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বোঝা যায় এটা কত মধুর জায়গা। এবার বন্ধু কি হলো? আল্লাহকে বললেন, আল্লাহ গো, তোমার নবী তো মরতে চায়, কয় হ হ হ, মরণ দিয়ে দাও। বন্ধু, কেন আপনাদেরকে এখানে নিয়ে আসলাম? ওনার মৃত্যু দেওয়া হলো বন্ধু, জীবন বের করে দেওয়া হলো। উনি মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার পরে আবার পুনরায় ওনাকে আবার দেহের মধ্যে জীবন দেওয়া হলো। জীবন দেওয়ার পরে এবার ওনাকে প্রশ্ন করা হলো, নবী নবী গো, আপনার যে মৃত্যুবরণ করেছেন, আপনার যে মরণ হয়েছিল, আপনি আপনার মৃত্যুটাকে কেমন পেয়েছিলেন? ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, আমার কাছে আমার মরণটা এমন মনে হয়েছে, জীবন্ত একটা প্রাণীকে জীবন্ত অবস্থায় তার মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে, অথবা পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে একটা প্রাণী অথবা একটা মানুষ যেমন কষ্ট পায়, আমি নবী ঠিক তেমন কষ্ট পেয়েছি। জোরে জোরে একবার বলেন না আল্লাহু আকবার। অথচ একজন নবী, তিনি এই রোজা রাখলে ইফতার আসে জান্নাত থেকে। ওনার বক্তব্য যদি এমন হয়, আপনার দুনিয়ার মানুষের অবস্থা কেমন হবে? এই যুগের মানুষের মতো দুষ্ট মানুষ আর যুগে আগে ছিল না। কথা বলেন না কেন? বন্ধু দেখেন, এরপরে ওনাকে জাহান্নাম দেখানো হলো, ফিরে আসলেন। জান্নাতে যখন গেলেন, খেয়াল করেন, জান্নাতে প্রথমবার ঢোকার সময় তিনি জুতাগুলো খুলে ঢুকছে। যাওয়ার পরে জান্নাত একটু বিচরণ করলো, জান্নাত বিচরণ করে বন্ধু বাইরে আসলেন, কারণ ওই আজরাইলকে কথা দিয়েছে তিনি বাইরে আসবেন। এবার তিনি কি করলেন? ও বন্ধু, বাহির থেকে জুতাগুলো নিয়ে আবার জান্নাতে ঢুকে যায়। এবার আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, আজরাইল নবী গো, আপনি না কথা দিয়েছেন জান্নাত থেকে বাইরে আসবেন, আবার গেলেন কেন গো নবী? আবার ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, রে আজরাইল, আমি ওখান থেকে আর বাহির হব না, আমি এখানেই থাকব। নবী গো, আপনি বাইরে চলে আসেন। না না না, এখান থেকে তুমি বাইরে হয়ে আসেন গো নবী। এবার ইদ্রিস আলাইহিস সালাম বললেন, মানুষের একবারই তো মরণ হয়, আমার তো মরণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতে যাওয়ার আগে একবার তো জান্নাত দেখবে মুমিন, জাহান্নাম দেখবে। আমি তো জাহান্নামও দেখে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে এখানে নিয়ে আসলাম কেন? ও বন্ধু, একদিকে তিনি নবী, আরেকদিকে ইফতারি আসে জান্নাত থেকে, আর একদিকে তিনি মৃত্যু চেয়েছেন, আল্লাহ মৃত্যু দিলেন। জীবন চেয়েছেন, তিনি জীবন পেয়ে গেলেন। জাহান্নাম দেখতে চাইলেন, জাহান্নাম দেখলেন। জান্নাত দেখতে চাইলেন, তিনি জান্নাত দেখতে পাইলেন। তারপরেও বন্ধু, ওনার মৃত্যু যদি জীবন্ত মানুষের জীবন থাকা অবস্থায় তুলে ফেলার মতো যন্ত্রণা হয়, এই যুগের মানুষের অবস্থা কেমন হবে বলেন? উপায় আছে? এই মরণ কি আপনার আমার আছে না? কথা বলেন না? একটু বলি আপনাদেরকে, মূসা নবী যখন আল্লাহকে দেখতে চাইলেন, রব্বি আরনি, আল্লাহ বললেন লান তারানি। কি সময় শেষ? ওয়াজটা শেষ হয় নাই তো? আমরা দুজনে কথা বলে তো আমি ডরাই। বাবুরে যে বর্ডার ইন দা পুলিশ আছে নি কোন কথা কয় না কেন? আরে জোরে বুঝতে পারছেন? আপনাদের ব্রেইনে কিছু ঢুকাচ্ছে, ঢুকতেছে। আমার নবীর চাইতে আল্লাহর কাছে প্রিয় তো আর কেউ হবে? ঠিক কিনা বলেন? মূসা আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ দেখা দিল না, ডাইরেক্ট না করে দিয়েছে। টোটালি যাকে ইগনোর করলেন আল্লাহ। আর আপনার আমার পানে রাসূল
আল্লাহকে দেখতে চাইনি রে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো দাওয়াত করেছেন আল্লাহর বাড়িতে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈল প্রথম নাম্বার আয়াত খুলে দেখে আল্লাহ যে আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়েছেন, এই মেসেজ দিয়ে দিয়েছে। আল্লাহ শুধু মেসেজ দেয়নি, আল্লাহ বলেছেন আমি আপনাকে যেন আমার নিদর্শন দেখাতে পারি, এই জন্য আমি 4-5 বরকতময় করে দিয়েছি। সেই নবীর যখন প্রাণ পাখি নিতে আসতেন আজরাইল, কে? আজরাইল। মা ফাতেমা কান্দে, দরজা খোলে না। মা ফাতেমা বুঝে গেছে, কান্দে, দরজা খোলে না। রাসূল বললেন মা দরজা খুলে দাও। আজরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, আপনি যদি রাজি থাকেন আজকে আপনার কি হবে আল্লাহর সাথে দিদার। সুবহানাল্লাহ বলেন। রাসূলের সম্মতিতে আজরাইল রাসূলের প্রাণ পাখি বের করেছে। তারপরে আজরাইল যখন এখানে আজরাইলের আমাদের ভাষায় হাত বলি আর কি, পাখা। আমার নবীজি এত কষ্ট পাইছে, আমার নবীজি এত কষ্ট পাইছে। আজরাইলকে একটা ডাক দিয়ে বললেন আজরাইল রে, আমার কাছে মনে হয় পুরো আসমান পুরো জমিন যদি আমার বুকের উপর দেওয়া হতো রে, আমি নবী এত কষ্ট পাইতাম না। তোর ছোঁয়ায় আমার বুকে এত কষ্ট অনুভব হচ্ছে রে আজরাইল। আজরাইল রে, আমার উম্মত গুলো কেমন করে এই যন্ত্রণা সহ্য করবে রে আজরাইল, তুমি আমার উম্মতের কষ্টগুলো পর্যন্ত আমাকে দিয়ে দাও। সেই নবীর উম্মত আমরা, অথচ আজকে আমরা সেই নবীর আদর্শ নাই। বন্ধু আমি আপনাদেরকে একটুখানি বলে দেই, মৃত্যুবরণ যখন আপনি আমি করব, পাপী মানুষগুলো ইন্তেকাল যখন করবে, এদিকে তাকান, মানুষ যখন ইন্তেকালের সময় হয়, একটা গাছ আছে বন্ধু, তওবা নামে একটা গাছ। এই গাছের মূলগুলো উপরের দিকে, ডালপালা পাতাগুলো বন্ধ নিচের দিকে। ওই গাছের পাতায় পাতায় আপনার আবার নাম লেখা আছে, হায়াত আছে। আসমানে 40 দিন আগে মানুষটা মৃত বলে ঘোষণা হয়ে যায়, দুনিয়াতে 40 দিন পর্যন্ত মানুষটা বেঁচে থাকে।